আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো। আসলে R15 মানেই একটা ব্র্যান্ড। এটা হচ্ছে প্রতিটা ছেলের একটা স্বপ্ন। R15 যখন প্রথম বের হয়েছে তখন মানুষ মনে করতো যে স্বর্ণের হরিণ। আর R15 এর লুকটা ভাই সেই লাগে। একটা কোম্পানি যদি একটা বাইক বের করে সেক্ষেত্রে কিন্তু নেক্সট স্টেজে কী বাইর করবে, কি মডেল বাইর করবে, কোন মডেল দেওয়া যায়, মানে এরকম কিন্তু চিন্তা করে একটা মডেল বের করার পরে আগামীতে কি মডেল বের করবে। কারণ একটা মডেল কিন্তু চলে না। R15 যখন বের করছে প্রথম, মানে ইয়ামাহা, ঠিক আছে, ইয়ামাহা কোম্পানির ওনার উপরে কিন্তু বাংলাদেশের বাজারে এখনও কোনো দামের ভিতরে কিংবা লুকের ভিতরে কোনো বাইক কিন্তু বের হয় নাই। আর যেটা বলতে গিয়ে R15 V3, R15 ভার্সন 4, মানে V3 বলতে ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 5 তো আর বের করতে পারে। এই জন্য বের করছে হচ্ছে R15M। R15Mটা কিন্তু মানে সব কিন্তু একই। আপনি দেখবেন কন্ডিশন, তারপর ক্যাটাগরি কিংবা লুক সব দিক দিয়ে কিন্তু একই, কিন্তু R15Mটা কিন্তু সেই করছে। R15 V3 কিংবা V4 এগুলো কিন্তু খারাপ তা বলতেছি না, এগুলো কিন্তু ভালো। আবার R15 কোম্পানিগুলো আছে আলাদা আলাদা করছে, যেমন ইন্দু করছে, ইন্ডিয়ান করছে, মানে সবাই কিন্তু ইন্দুর প্রতি একটা আকর্ষণ অন্যরকম। বাইক কিন্তু একই, সব কিছু কিন্তু একই, কিন্তু ইন্দু আর ইংল্যান্ড, ওই ইন্দু আর আছে ইন্ডিয়ান, এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য কোনো কিছুই না। তারপরেও ইন্দুর প্রতি সবাই একটু দুর্বল। আবার দেখেন ইন্ডিয়ার থেকে কিন্তু ইন্ডিয়ান যে বাইকগুলো আছে, R15 বলেন, যে কোনো বাইক বলেন, ইন্ডিয়া থেকে কিন্তু ইন্দোনেশিয়ান যে বাইকগুলো ইন্দু বলে আর কি, এই বাইকগুলোর কিন্তু প্রায় 50 থেকে 80 হাজার টাকা ডিফারেন্স। তারপরেও কিন্তু ওইটাই মানুষ নিয়ে চিন্তা করে। মানে আমি এখনও খুঁজে পাই নাই যে এই R15 এ হোক, মানে কোম্পানি ইন্ডিয়ান আর ইন্দু এর ভিতরে পার্থক্যটা কোনটা, আমি এইটাই চিন্তা করে পারি না। মনে করেন একজন মানুষ ইন্ডিয়ানটা কিনে এনে যদি আপনার কাছে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে কিংবা নতুনই যদি বিক্রি করে যে এটা হচ্ছে ইন্ডিয়ান না এটা ইন্দু, এটা বোঝার উপায় কী? আমি আজ পর্যন্ত বুঝি নাই। যাই হোক, R15টা রান করাটা ভাই সেই একটা মজা। আর আমি যদি ওই সময় ভালো করে চালাইতে পারতাম, এখন যেরকম পারি আর কি, তাহলে আমি ওই সময় R15ই নিতাম। কারণ আমি ওই সময় একবারেই চালাইতে পারতাম না, সেই কারণে ছোটোখাটো বাইক দেখেই আমি নিয়েছিলাম।